হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যেহেতু আপনারা আমার গ্রামের ভ্লগ অনেক বেশি পছন্দ করেন, এর জন্য আরো একটা গ্রামের ভ্লগ নিয়ে চলে এসেছি। আমি খুব অল্প দিনের ছুটিতে বাসায় যাই, আর বাসায় যাওয়ার পরে আমি যে কয়টা দিন বাসায় থাকি আমি খুব চেষ্টা করি যে একদম প্রাণ ভরে বাঁচার, মানে আমার আগের জীবন যেরকম ছিল সেভাবেই একদম গ্রামের মতো করে বাঁচার। আর কেন জানি না আমার কখনোই বাড়িতে থেকে মন ভরে না। ঢাকা ফেরার সময় আমার প্রত্যেকবারই মনে হয় যে আর কিছুদিন থাকা উচিত ছিল, মানে এনাফ থাকা হয়নি বাসায়। তো যাই হোক, আমি এই যে বাসায় এসে ফুলকুমারী হয়ে ঘুরে বেড়াই। তো বাসায় এসে রিসেন্টলি আমার ভাত ঘুম দেওয়ার অভ্যাস হয়েছে, মানে দুপুরে ভাত খেয়ে আমি একটু করে ঘুমাই। ঘুম থেকে উঠে দেখলাম আম্মু তখনও কাজ করছে। এই মানুষটাকে আমি সারাটা জীবন, মানে আমার বুদ্ধি হয়েছে থেকে দেখছি যে কন্টিনিউয়াসলি সে কাজ করতে থাকে। তো যাই হোক, আমি ঘুম থেকে ওঠার পরে আম্মু বলছিল যে বাগানে অনেক করলা হয়েছে, একদম পেকে পেকে পচে যাচ্ছে, তো সেগুলো তুলে নিয়ে আসার জন্য আমি সেগুলো তুলতেই চলে গিয়েছিলাম। এই পোকাগুলোকে আপনাদের এলাকার ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় আমরা এটাকে বলি স্যাঙ্গা। আমি এটা দেখে খুবই ভয় পাই। তো করলা তোলা শেষ করে আমি চারপাশের থেকে একটু একটু করে প্রাকৃতিক ভিউ নিচ্ছিলাম, কারণ এই জায়গাগুলো আমি অনেক মিস করি। এই জায়গাগুলোতে আমার অনেক স্মৃতি আছে। আর এই বিলটার নাম হচ্ছে মধুবিল। আমার বাসার পাশেই এই বিলটা। তো বর্ষাকালে যখন এই বিল ভরে যায় তখন আমাদের বাসার চারপাশ দিয়ে রাস্তাঘাট সব পানিতে ডুবে যায়, আর আমরা অনেক মজা করি। তো তারপরে একটু একটু করে বৃষ্টি শুরু হচ্ছিল, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এই জন্য আমি দ্রুত বাসায় চলে এসেছি। আর রাতে আব্বু আমাদের জন্য অনেকগুলো ফল কিনে নিয়ে এসেছিল। এটা আব্বুর অভ্যাস, আমরা বাসায় আসলে প্রত্যেক দিনই আব্বু কিছু না কিছু করে কিনে নিয়ে আসবে বাজার থেকে। তো এই ছিল আজকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।